তো চলো স্টার্ট করলাম। জয় জগন্নাথ, জয় রাধা বিনোদ বলে। তো আমরা চলে এসেছি সেকেন্ড টোলে। আজকের সেকেন্ড টোল হচ্ছে ধুলাগড় টোল। তো এই যে আমরা চলে এসেছি রিসর্টে, ঢুকে পড়েছি। আলটিমেটলি ঢুকলাম। সত্যি কথা, চা খাওয়ালো না এরা এত। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে 17th অফ এপ্রিল আর বৃহস্পতিবার, আর এখন বাজছে সকাল ওই 11টা মতন। আমার কিন্তু স্নান টান হয়ে গেছে, আর এই যে আমি খাচ্ছি এখন সেকেন্ড টাইম কফি, মানে ফার্স্ট টাইম চা খেয়েছি, এখন কফি খাচ্ছি একটু। আর এই যে আমাদের নতুন কাপ, যেটা নাকি গুরগাঁও থেকে মানে দিল্লি থেকে আমরা কিনেছিলাম, সরোজিনী নগর থেকে, সেই কাপটা কালকে মানে জিনিসপত্র এসছে কিছু, সেটার সাথে চলে এসেছে। তো যাই হোক, বিস্কুট খাবো না দেখো। যাই হোক, তো এসে গেছে আমাদের কাপগুলো। তো ওইটাতে আজকে থেকে উদ্বোধন হয়ে গেছে সকাল থেকে। তো সবাই মিলে চা খেয়ে নিয়েছে, তিনজনে মিলেই সকালবেলায় বসে। আর হচ্ছে এখন আমার স্নান টান পুজো টুজো সব কমপ্লিট। কাজের দিদি আজকে আসেনি, বাসন টাসন মেজে ঘরটার মুছে আমি একবারে স্নান করে পুজো করে নিয়েছি। আর মা করছে রান্না। আর অ্যাকচুয়ালি আজকে একটুখানি গন্ডগোল হয়েছে। আমার টাইটেল থাম্বনেল দেখে তো তোমরা বুঝতেই পেরেছো। আজকে আমরা কিন্তু যাচ্ছি হচ্ছে মন্দারমণি। বন্ধ করো না, আমি কথা বলছি, বা বাইরে নিয়ে চলে যাও, আমি কথা বলছি না। তো টাইটেল আর থাম্বনেল দেখে তো তোমরা বুঝতেই পেরে গেছো যে আমরা যাচ্ছি আজকে মন্দারমণি। আর কাদের সাথে যাচ্ছি সেটাও তোমরা জানো। তো সেই কারণে আর হ্যাঁ, আরেকটা কথা বলি, আমাদের কিন্তু এত বেলা অবধি বাড়িতে থাকার কথা ছিল না। আমাদের প্ল্যান ছিল সকালে 8টা নাগাদ বেরোনোর, কিন্তু মানে দাদার অ্যাকচুয়ালি অফিসের একটা কাজ এসে গেছে, সেই জন্য একটুখানি লেটে বেরোতে হচ্ছে আমাদেরকে। তো এখন রেডি ফেডি হব। রেডি হতে এখনো সময় আছে, একটু হালকা পাতলা খাবার দাবার খাবো, প্রপার লাঞ্চ করব না, হালকা পাতলা খাবার দাবার খাবো, খেয়ে দিয়ে তারপর রেডি হব। আর দাদা বৌদিরা আসবে, তারপর আমরা এখান থেকে একসাথে যাব হচ্ছে মন্দারমণি। তো আজকের ব্লগটা বুঝতেই পারছো কতটা এক্সাইটিং হতে চলেছে আমাদের জন্য। খুব খুব ভালো লাগবে, মানে এক্সাইটিং ব্লগ তোমাদের জন্য হতে চাইছে, বাট ঘোরাটা এক্সাইটিং আমাদের জন্য হতে মানে চলেছে আর কি। তো মেঘলা মেঘলাও করেছে, ভালো ওয়েদার, সুন্দর ওয়েদারে আজকে আমরা যাব। আর রোড ট্রিপ হবে কলকাতা টু মন্দারমণি। দুটো বাচ্চাকে নিয়ে কিভাবে আমরা ট্রাভেল করি সবকিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো সাথে থাকো আর দেখতে থাকো আর ব্লগটা আমার। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। আর হ্যাঁ, সবাইকে জানাই শুভ নববর্ষ, কারণ আমি নববর্ষের দিন একটা ব্লগ শুরু করেছিলাম, কিন্তু সেটা আর করা হয়নি, মানে দেওয়া হয়নি। তো সেই কারণের জন্য, আর সেই জন্যই তোমাদেরকে আজকে জানাই সবাইকে শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা আমার তরফ থেকে আর আমার ফ্যামিলির তরফ থেকে। সবাই খুব খুব ভালোভাবে কাটাও নতুন বছর, এটাই ভগবানের কাছে কামনা করি। তো চলো শুরু করলাম ব্লগটা, সাথে থাকো। এখন বাজছে ওই 1টা মতন, আর রনকে খাওয়ানো দাওয়ানো হয়ে গেছে, দাদা বৌদিরা ওখান থেকে বেরিয়ে গেছে। আর এইদিকে আমি কিন্তু এই যে আমাদেরকে মা চিলা বানিয়ে দিয়েছে, আমরা চিলা খাচ্ছি। চিলা খেয়ে আর কি যাব, মানে লাঞ্চ করবো না, ভাত খেয়ে যাব না, ভাত তো আমি এমনিই খাচ্ছি না। তো চিলা করে দিয়েছে, চিলা খেয়ে আমরা যাচ্ছি। তো খেয়ে নি, খেতে খেতে মানে দেরি হয়ে গেছে, খেতে খেতে আর কি জামা কাপড় পরবো, মেকআপ টেকআপ করবো, যা করবো খেতে খেতে একদম। তো চলো এসি ফেসি চালিয়ে দিয়েছি, গরম লাগছে প্রচন্ড বেশি। রেডিটা হই, তারপর একবারে রেডি হয়ে তোমাদের সাথে কথা বলতে আসছি। তো আমরা তো পুরোপুরি রেডি হয়ে গেছি, দেখো সুন্দর করে সেজে গুজে রেডি। আর দাদারাও চলে এসেছে, এই যে বৌদি, এই যে দাদা অফিস থেকে আসছে, এসে জামা প্যান্ট পরেই যাচ্ছে, জামাটা শুধু চেঞ্জ করেছে। আর ওই যে অভিজিৎ জুতো পরছে, আর এই যে চুনটি আর নুনটি দুজনে কিন্তু সেম জামা পরেছে। দাঁড়া দিচ্ছি, ব্যাগ দিচ্ছি।
নে 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 ব্যাগ নে ধর। হ্যাঁ এই যে সেম জামা প্যান্ট পরেছে দুজনে। তো যাই হোক চলো স্টার্ট করি জার্নিটা। এই যে নামবো, ব্যাগ ফ্যাগ সমস্ত কিছুই গাড়িতে একদম লোড করা হয়ে গেছে। এইবারে শুধু আমরা গাড়িতে বসবো আর জার্নিটা স্টার্ট করব। তো চলো আগে নিচে যাই, গাড়িতে উঠি, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। এই যে বেরোলাম, এখন বাজছে 2:30 আর আমরা এখন জার্নিটা স্টার্ট করলাম। জাস্ট গাড়িতে বসে গাড়িটা স্টার্ট হলো। আর এই যে সবাই পেছনে বসে গেছে। আর এইটা পরিচয় করানো হয়নি তোমাদের সাথে, ও হচ্ছে তোজো, বৌদির বোন। ও আজকে আমাদের সাথে যাচ্ছে হচ্ছে মন্দারমণি। আর চুনটিকে দেখো, চুনটিকে দেখো ঝুঁকে ঝুঁকে চুনটি দেখছে। তো এই যে রনো হাই করে দাও। হ্যাঁ রনো সুন্দর লাগছে সবকে, খুব ভালো লাগছে দুজনকেই। তো চলো এই স্টার্ট করলাম। এখান থেকে মোটামুটি কত কিলোমিটার দেখাচ্ছে? এখন কি কোলাঘাট দেওয়া আছে এটা? তাহলে 1 ঘন্টা 1 মিনিট কিসের দেখাচ্ছে? 4 ঘন্টা ভালো করে দেখো। ও 4 ঘন্টা, আচ্ছা আচ্ছা 4 ঘন্টা দেখাচ্ছে এখান থেকে। আর কিলোমিটার হচ্ছে 178 কিলোমিটার দেখাচ্ছে। তো হ্যাঁ হ্যাঁ, তো চলো স্টার্ট করলাম। জয় জগন্নাথ, জয় রাধা বিনোদ বলে দেখা যাক রাস্তায় কি করি না করি, পুরো জার্নিটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো সাথে থাকো। আমরা তো ফুল ট্যাঙ্ক করিয়ে নিলাম পেট্রোল পাম্প থেকে, একদম বাড়ির সামনে থেকেই করিয়ে নিলাম। জাস্ট মানে আমাদেরও কালকেই রিজার্ভ লেগেছে জাস্ট। আর ফুল ট্যাঙ্ক করানো হয়ে গেল আজকে। ফুল ট্যাঙ্ক করে নিলে কি একটা মানে হিসাবও থাকে আর বোঝাও যায় ঠিকঠাক করে। এটা লাগবে তোমার হিসাবে? কোথায় যাচ্ছ? জানি কোথায় এটা নামছে। আবার কোথায় যাচ্ছ? ওইটার না এটা চাইল্ড লকটা লাগিয়ে দিই, তোমার যেখানে চুলটিকে নিয়ে বসে। আমার লাগবে না চাইল্ড লক, তুমি চালাও। যদি বাই চান্স কিচ্ছু হবে না, তুমি চালাও, কোথাও দাঁড়াতে হবে না, কিচ্ছু দেখো না তুমি শুধু গাড়ি চালাও। টান, হ্যাঁ শুধু টানো, শুধু টানো, এখন বাকি কিছু করতে হবে না, কোনোটা কিচ্ছু খুলতে হবে না। তো যাই হোক চলো, এখন তো সময় লাগবেই বেশ কিছুক্ষণ। আপাতত কোলাঘাটটা পৌঁছে গেলে তবুও মনে হবে যে অনেক পৌঁছেছি। বাবা 3 ঘন্টা, মাই গড। না না মাম্পি, মাই গড করিস না। ঠিক আছে অনেক লেট হয়ে গেছে, অনেকটা বেশি লেট হয়ে গেছে। আমাকে দেখছো সবাই কিন্তু সাক্ষী। চলো যাই। ফার্স্ট টোল আমরা ক্রস করছি, রাজচন্দ্রপুরের টোলটা। জাস্ট সবে তো শুরু করেছি দক্ষিণেশ্বর ক্রস করে, টোল ক্রস করছি। তো মোটামুটি হলো হচ্ছে আমাদের 10 থেকে 15 মিনিট হয়েছে আমরা মানে এসেছি এগিয়ে। তো ভালোই জোরে চালাচ্ছে এখন অভিজিৎ। আর অভিজিতের লুকটা করে এই যে বাজাও। আর এই যে চুনটি কিন্তু ক্যামেরা দেখলেই তাকিয়ে থাকে, বুঝতে পারে। হ্যাঁ চুনটির কিন্তু নিউ হেয়ার কাট হয়েছে, কালকে দাদারও নিউ হেয়ার কাট হয়েছে, চুনটিরও হেয়ার কাট হয়েছে, খুব সুন্দর লাগছে। চুনটি আবার ঝুঁকে ঝুঁকে ডিগিকে দেখছে। চলো টোলে। আজকের সেকেন্ড টোল হচ্ছে ধুলাগড় টোল প্লাজা। বাবা জলা ধুলাগড়ি টোল প্লাজা লেখা, নামটা তাই। জলা ধুলাগড়ি নামটা তাই। ও জায়গাটার নাম ধুলাগড়। আচ্ছা আচ্ছা। আর মেঘলা করছে, কিন্তু বেশ মজা আসছে। কিন্তু যদি দেখি আজকে ঝড় বৃষ্টি হওয়ার চান্স আছে, আমি খুব খুশি হব। এই কাজটা আজকে পরিষ্কার করেনি গো? সব করেছে। ও আচ্ছা, ভাত করেছিল বলে। না রে, সমুদ্রের পাশে ঝড় বৃষ্টি আসলে খুব মজা হয়। শোন, তোরা ছিলিস সমুদ্রের মাঝখানে, ওই জন্য
হয়েছে আইল্যান্ডে ছিলিস তোরা। আইল্যান্ড হচ্ছে 3:45 মতন, আর আমরা কিন্তু প্রায় কোলাঘাট ঢুকে গেছি এখন। আর বোধহয় মানে এই আমরা একটু মানে বেশ 10 মিনিট আগে দেখলাম 28 কিলোমিটার। তো যেটা বলছিলাম যে কোলাঘাট কিন্তু অলমোস্ট আমরা ঢুকেই গেছি, আর মেঘটা কিন্তু বেশ ভালোই পড়েছে, ভালোই আবার রোদও আছে হালকা। তো দেখি কোলাঘাট তো পৌঁছাই আগে। আর পেছনে কিন্তু মোটামুটি সবাই ঘুমের দেশেই গেছে, ছুটিও ঘুমিয়ে পড়েছে। ছুটির বাবা তো ঘুমাচ্ছে হাঁ করে একদম, আর ছুটির মাও ঘুমাচ্ছিল এখনই, আর আমরা শুধু এখন জেগে আছি, বাকি পেছনে তিনজন সবাই ঘুমাচ্ছে। দিয়ে এবার দেখি যদি পারি সময় কিরকম কি থাকছে না থাকছে সেই বুঝে। অ্যাকচুয়ালি আমাদের তো সকালবেলায় বেরোই আমরা, এবার বিকেলের ব্যাপারটা না মানে চাই না যে বিকেলবেলায় পৌঁছানো, মানে বিকেলে পৌঁছাতে আর কি। সকালবেলার ব্যাপারটা অভ্যস্ত আমরা, তো সন্ধ্যেটা চাই না করতে বা মানে রাস্তাতে হাইওয়েতে। তো দেখা যাক কতটা কিরকম কি সময় থাকে সেই বুঝে আমরা ইচ্ছা আছে কোলাঘাটে যদি নামতে পারি তো নামবো। তো আগে কোলাঘাটটা পৌঁছাই, তারপর দেখা যাক যদি নামি অবশ্যই তোমাদের সাথে শেয়ার। কোলাঘাটে নেমে এখানে চিপস কেনা হলো, ফ্রুটি কেনা হলো, কিনে এবার বৌদি গেছে রেস্টুরেন্টের ওয়াশরুমে। তো ওই জন্য এসে দাঁড়িয়ে আছে এখানটায়, আর বাইরে সবাই দাঁড়িয়ে আছে। অভিজিৎ একটা রেড বুল খাচ্ছে, বলে একটা রেড বুল খেয়ে নিই, একটু কিনে যাচ্ছি যা আরও ভালো করে গেন করতে পারবো। তো যাই হোক নামলাম, অ্যাকচুয়ালি ওয়াশরুমটা যাওয়ার ছিল ওই জন্যই আরও নামা হলো। আর দেখলাম এখনো একটু সময় আছেই, হয়েই যাবে, সেই জন্য নেমেই গেলাম। আর মেক করেছে কি ভালো লাগছে, কারণ ব্যাকগ্রাউন্ডটা তোমরা একটু অ্যাভয়েড করো, বিকজ বুঝতেই পারছো হোটেলের ভেতরটাতে ওয়াশরুমটা, সেই জন্য। চলো বাইরে যাই, তারপর দেখা তো আমরা উঠে পড়েছি গাড়িতে। এবার গাড়ি স্টার্ট দেবো, কারণ কি মেঘ করেছে প্রচন্ড। আর দাদা বলছে আর দাঁড়াবো না কোথাও, কারণ আমরা যেভাবে ফটো তোলা তুলি শুরু করেছি তাতে ও আর বলছে আর দাঁড়ানো যাবে না, এবার ডাইরেক্ট পৌঁছাতে হবে। আর সত্যি মানে মেঘটাও করেছে অনেকটা, বেশি জোরে টানা যাবে না বৃষ্টি হলে। তো চলো যাওয়া যাক। এইসব পাঁপড়, চিপস, জল এইসব কেনা হয়েছে, কিনে টিনে নিয়ে এবার এগোচ্ছি সামনের দিকে। চলো সাথে। কোলাঘাট ক্রস করে আমরা চলে এসেছি থার্ড টোল। এটা হলদিয়া পোর্ট কি লেখা একটা ছিল জানো তো, না হলদিয়া হাইওয়ে, দাঁড়াও কি জানো হলদিয়া টোল, হলদিয়া তো গো কি বললে, হলদিয়া হলদিয়াই সোনাপেটিয়া টোল, সোনাপেটিয়া, ও আচ্ছা সোনাপেটিয়া টোল। হ্যাঁ হলদিয়া এখানে কেন আসবে, দাঁড়ানো না আমি কথা বলছি। হলদি যাবে রাস্তাটা, ও আচ্ছা তাই, সামনে হলদি নদী আসবে। তো যাই হোক, তো টোল ক্রস করলাম। এখনো মোটামুটি দেখাচ্ছে হচ্ছে আমাদের এখানে টাইমিং দেখাচ্ছে 6:54 আমরা ওখানে পৌঁছাবো। তো দেখা যাক কটার সময় পৌঁছাই।
চলে এসেছি কিন্তু নন্দকুমার, একদম ঠিক রাস্তায় যাচ্ছি, কোনো অসুবিধা নেই, ম্যাপ এখানে চলছে আমার, দেখাই যাচ্ছে। তো নন্দকুমার আমরা পৌঁছেই গেছি, আর এখান থেকে 2 ঘন্টা এখন দেখাচ্ছে, 2 ঘন্টা আশা করা যায় বেশি সময় লাগবে না, কারণ আমরা যথেষ্ট স্পিডেই চলছি। আর মেঘ কিন্তু এতটাই মেঘলা ওয়েদার হয়ে গেছে, পুরো মনে হচ্ছে যেন সন্ধ্যে হয়ে গেছে, কিন্তু এখন মাত্র বাজছে 4:52, আর আমরা এই যাচ্ছি। আর এখানটা একটু সিটির মধ্যে, এখানটা আবার একটু জ্যাম হবে, এখানটা বেশি জোরে টানাও যাবে না। বেশ কিছুটা যাওয়ার পর আবার যদি একটু ফাঁকা পাওয়া যায়, তাও জানি না এখন কিরকম কি হবে। তো চলো দেখা যাক কেমন হবে। এখানে এইগুলোই অসুবিধা। হ্যাঁ, ওয়ান ওয়ে খুব মুশকিল। অনেকটাই চলে এসেছি নাচিন্দা, কিন্তু এখান থেকে আর ওই 20 কিলোমিটার মতন দেখাচ্ছে, 1.5 ঘন্টা মাত্র, 1.5 ঘন্টা। আমাদের এখানে এখন 6:54 থেকে 6:48 দেখাচ্ছে, কিন্তু ভালোই ড্রাইভারিটা করছে আজকাল, ড্রাইভার আমার বেশ ভালোই। তো যাই হোক, এই যে আরেকজন ডাকছে, হ্যাঁ 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 হ্যাঁ, এই যে সবাইকে হাই করে দাও। তো চলো, বৃষ্টি নেমে গেছে, তোমাদেরকে এই দেখো বৃষ্টি পড়ছে, ঝিরিঝিরি বৃষ্টি। গরম লাগছে কেন? গান কিসের গান করছে? আমরা গান জল ভেতরে আসবে। ওইটা কোন রাস্তা থেকে বাঁদিক নিলাম জানো? কোন জায়গাটা? ওইটার সোজা ডান দিক গেলে হতো, আসতো হচ্ছে চাউলখোলা। কাঁতি থেকে ডান দিক নিলে আসতো হচ্ছে চাউলখোলা, কিন্তু আমরা সেই রাস্তাটায় যাইনি, আমরা ওই কাঁতি থেকে সোজা চলে এসেছি, সোজা রাস্তাটা দিয়ে এসেছি। এখান দিয়ে গেলে মেরিন ড্রাইভটা মানে দেখা যায়, মানে মেরিন ড্রাইভ দিয়ে যাওয়া যায় আর কি। তো সেই কারণের জন্য আমরা আগেই দেখে নিয়েছিলাম, তো ওই রাস্তাটা দিয়ে যাচ্ছি। তো দেখি কেমন লাগে, ফার্স্ট টাইম ওখান দিয়ে যাচ্ছি, তো দেখা যাক এটা কেমন লাগে। এই রাস্তাটা নতুন যাচ্ছি, মানে জানি না এখনো খারাপ কি ভালো, তো যদি ভালো হয় সেটাও জানাবো, খারাপ হলে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো সাথে থাকো, তোমাদেরকে দেখাচ্ছি। অন্ধকার আছে, দেখা যাক কতটা তোমাদের সাথে শেয়ার করতে পারি। চলো। আমরা কিন্তু একদম কাছাকাছি চলেই এসেছি, আর 7 মিনিট দেখাচ্ছে। আর এই যে আমরা এই মেরিন ড্রাইভের ওপর দিয়ে মানে যাচ্ছি আর কি। তো আমরা খুঁজে পাচ্ছিলাম না, অ্যাকচুয়ালি রাস্তাটা বুঝতেই পাচ্ছিলাম না যে আমরা ঠিকঠাক এসেছি কি আসেনি, কিছুতেই বুঝতে পারছিলাম না। খালি মনে হচ্ছিল যে ভুলভাল আসছি, কোথায় ভুলভাল আসছি। কারণ চাউলখোলা প্রথমে ভেবেছিলাম করবে না, কিন্তু চাউলখোলা বাস স্ট্যান্ডটা করেছে। আর অন্ধকার হয়ে গেছে, তো অন্ধকার হয়ে গেছে, তো সেই জন্য ঠিক বুঝতে পারছিলাম না যে ব্যাপারটা কিরকম কি হচ্ছে। তো যাই হোক, ঠিকঠাকই চলে এসেছি, আর খুব বেশি হলে 5 মিনিট রাস্তা। খারাপ রাস্তা নয়, ভালো রাস্তাই পেয়েছি। আর সব থেকে বেস্ট পার্ট হচ্ছে তাজপুর ঢোকার মুখে রাস্তাটা কিন্তু এখন একদম ঠিক করে দিয়েছে। আগে যেরকম রাস্তাটা ছিল একদম পুরো খোয়া ফেলা রাস্তা ছিল, কিন্তু ওটা কিন্তু এখন পুরো পিচের রাস্তা হয়ে গেছে। যেটা ওই দুদিকে যেখানে মাছের ভেরিটা রয়েছে, তা সেই রাস্তাটার কথা আমি বলছি। যারা আসো বা এসেছো আগে তারা জানো, ওই রাস্তাটা কিন্তু এখন একদম সুন্দর করে দিয়েছে, পিচ ওয়ালা রাস্তা হয়ে গেছে। তো রাস্তা নিয়ে কোনোরকম কোনো কোনো প্রবলেমই হয়নি এখনো পর্যন্ত। ওরে বাপরে, সামনে তো পুরো অন্ধকার গো। তো দেখতেই পাচ্ছ পুরো অন্ধকার,
রাস্তা জানি না ভাই কোথা দিয়ে নিয়ে যাচ্ছ, কি করছো। আবার সামনে বাদিক আছে কিছু তো পিয়া। হ্যাঁ এই বাদিকটা। এই যে আমরা চলে এসেছি রিসর্টে, ঢুকে পড়েছি, আলটিমেটলি ঢুকলাম। সত্যি কথা চা খাওয়ালো না এরা, এত অসভ্য সত্যি মাইরি, একটা চা এক কাপ খাওয়ালো না। ভাবো কতবার বললাম, এটাই কত বড় মানে ভাগ্য বলো তো। চলো গাড়িটা পার্ক করে দিয়েছে এখানেই, গেট লস্ট এটাই পার্কিং। চলো নামিয়ে তারপর তোমার নেমে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। বাবা নিচ্ছে, বাবা এইখানটা বোধহয় রিসেপশন। বাপরে, তো দেখো এই যে এইটা হচ্ছে পুরো এখানটা রিসেপশন এরিয়া, আর পর এগুলো বোধহয় জল কিনেছিলাম না, আমাকে কি তোমরা একটু জল খাওয়াবে? তো এই যে আমাদের এটা হচ্ছে রুম, আর এই যে হচ্ছে সুইমিং পুল, একদম সুইমিং পুল ফেসিং রুম। কই মিনি পুল? হ্যাঁ ওটা মিনি পুল, ওইখানটাতে তুই না। দেখো রুম দিয়ে দিয়েছে, আমরা চলে এসেছি রুমের ভেতরেই। আর দুটো রুম আমরা বুক করেছিলাম, একটাতে হচ্ছে দাদা আর অভিজিৎ থাকবে, আর একটাতে আমরা 3 জন থাকবো। বাচ্চাগুলোকে নিয়ে এক্সট্রা ম্যাট্রেস বলা হয়েছে, দিয়েই দেবে। তো আর এসেই সাথে সাথে চা অর্ডার করা হয়েছে, চাটা খাবো, কারণ অনেকক্ষণ চাটা কিছু খাইনি, কিছু খেতে দেয়নি ওরা চাটা। তো দেখি চায়ের সাথে যদি আরও কিছু স্ন্যাক্স খাওয়া যায়, খাবো তো বটেই, কি অর্ডার করা যায় না যায় দেখছি সেটা। আর একদম দেখতেই পেলে সুইমিং পুলের একদম মানে সুইমিং পুল ফেসিং যে রুমগুলো সেগুলোই আমাদের নেওয়া হয়েছে। কালকে সকালবেলায় তোমাদেরকে আমি ভালো করে রিসর্টটা একটু ঘুরে দেখিয়ে দেব, কারণ এখন রাত্রিবেলা তোমরা বুঝবে না। এই রিসর্ট থেকে বেরিয়েই কিন্তু বিচটা একদম আমি ঘুরেও এসেছি, কিন্তু রাত্রিরে অন্ধকার প্রচণ্ড, কিছু দেখা যাচ্ছে না, তোমাদেরকে এখন আমি কিচ্ছুই দেখাতে পারবো না। তো আপাতত রুমের খাওয়া দাওয়া এগুলোই তোমাদের সাথে শেয়ার করতে পারি, বাইরের যেহেতু অন্ধকার সেই হিসেবে ওগুলো কিছু দেখানো যাবে না, কালকে সকালেই ওগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর এই চুটি আমাকে দেখছে, আমি কথা বলছি তো চুটি দেখছে। আর এই দেখতে চুটি, ও বাবা তুমি কি করছো বাবা? চূর্ণ মুখ দেখাচ্ছ কেন? না না চূর্ণ মুখ দেখায় না, হাউ বলছো নাকি? হ্যাঁ তো চলো, এই যে বৌদিবার চেঞ্জ করবে, ফ্রেশ হবে, আমিও ফ্রেশ হব। সারাদিন পরে এসে, সারাদিন না, আমাকে খুব একটা জার্নিটা খুব একটা ফিল হলো না, জানি না তোমাদের কেমন হয়েছে। হ্যাঁ ওইটা একটা ব্যাপার। হ্যাঁ সেটাই টায়ার্ডনেস লাগছে না আপাতত আমার। হ্যাঁ ওই জন্য খুব একটা কষ্ট হয়নি। হ্যাঁ কষ্ট হতো, রোদ্দুর থাকলে কষ্ট হতো। তো এই হলো ব্যাপার। অভিজিৎরা পাশের রুমে আছে, ওই রুমটাও তোমাদের সাথে শেয়ার করব। তো বাথরুমটা আমি পরিষ্কার তো, হ্যাঁ বাথরুম টাথরুম সবই ভালো। তো চলো আগে চাটা আসুক, তারপর আবার তোমাদের দেখাচ্ছি, ততক্ষণে চলো একটু ফ্রেশ হয়ে। এই যে আমাদের চা বিস্কিট চলে এসেছে, সব এরা মানে হাইফাই লোক। এই যে ব্ল্যাক টি, কফি, ব্ল্যাক টি, এরা ব্ল্যাক টি, আমি আর এটা হচ্ছে আমার দুধ চা নিয়েছি একটা, দুধ চা খাচ্ছি। চলো খাই, কেমন দেখা যাক। ভালো হয়েছে, চিনি ছাড়াই আছে। আমি বলেছি চিনিটা আলাদা দিতে। হ্যাঁ আর এর সাথে এগ পাকোড়া আর অনিয়ন পকোড়া অর্ডার করা হয়েছে, সেগুলো আসলে ওগুলো খাবো। তার আগে হ্যাঁ খাবে, ওই তো মেনু। তো চলো আগে খেয়ে নি চাটা, মানে সেট করে কাজ করতে পারি না। তো আমাদের তো ওই ফ্রাইগুলো বললাম তোমাদেরকে, ওগুলো এসে গেছিলো, খাওয়া হয়ে গেছে। অনিয়ন পকোড়া ছিল, মানে পেঁয়াজি বেসিক্যালি, ছোট ছোট পেঁয়াজি ছিল, আর হচ্ছে ডিমের, ভালো আছে না
হ্যাঁ, আর ডিমের এগ পকোড়া ছিল, খেয়ে নিয়েছি, খুব ভালো ছিল খাবারটা। আর দেখো বাচ্চাদের জন্য বলেছিলাম রাইস, ডাল, আলু ভাজা আর একটা করে মাছ ভাজা বলেছিলাম, তো সেটাও দিয়ে গেছে। আর এখানে কিন্তু বাচ্চাদের জন্য আলাদা করে সুন্দর ডাবল বয়েল করে ওরা ভাতটা দেয়, তো বাচ্চা নিয়ে আসলে কোনো সমস্যা নেই। ডালটাও একদম হালকা পাতলা, ওদের প্লেন ডাল, তো বাচ্চাদের খাওয়ার জন্য ঝাল মশলা নেই একদম। আর আলু ভাজা 2 রকমের পাওয়া যায়, একটা ঘরের আলু ভাজার মতন আলু ভাজাও পাওয়া যায়, প্লাস ঝুরি আলু ভাজাও পাওয়া যায়। তো তোমরা বাচ্চা নিয়ে আসলে কোনো অসুবিধাই হবে না। তো চলো আগে চুনটিকে খাইয়ে দিক, বৌদি খাওয়াচ্ছে। এই যে মাছ ভাজা, আলু ভাজা, ভাত আর ওই যে ডাল দিয়ে দিয়েছে, এগুলো খেয়ে নিক। পর আমাদের খাবারটা এখনো অর্ডার করা হয়নি, দেখা যাক কি অর্ডার করা হয় না হয়। তো আমরা এখন খুব কনফিউজ, হ্যাঁ খুব কনফিউজ, তো তাই জন্য অর্ডার করা হয়নি। তো চলো আগে খাইয়ে দিই, তারপর দেখা যাক আমরা কি অর্ডার। ফ্রেন্ডস, আজকে হচ্ছে পরের দিন সকালবেলায়, কালকে রাত্রিরে তোমাদেরকে খাবার দাবার ডিনার ফিনার দেখিয়ে আর ব্লগটা কমপ্লিট করতে পারিনি, কারণ কি খুব টায়ার্ড হয়ে গেছিলাম। আর একটুখানি সত্যি কথা বলতে রাত্রিরে আমরা পুরো সুইমিং পুল ফাঁকা হয়ে যাওয়ার পর আমরা একটু সুইমিং পুলে সবাই মিলে নেমেছিলাম বাচ্চাগুলো ঘুম পাড়িয়ে, তো সেই কারণের জন্য আর ব্লগটা শেষ করতে পারিনি। তো সেই জন্য আজকে তোমাদের সাথে ব্লগটা শেষ করতে আসলাম। আজকে হচ্ছে কি বার? আজকে ফ্রাইডে, আজকে ফ্রাইডে। আর সকালে উঠেছি 9:30 নাগাদ, 9:30 পৌনে 10টা নাগাদ ঘুম থেকে উঠেছি। দারুণ একটা ঘুম দিয়ে সকালবেলা ঘুমটা মানে ভেঙে খুব ফ্রেশ লাগছে। আর ওয়েদারটা, কালকে আমরা যখন সুইমিং পুলে নেমেছিলাম মানে ঝমঝম করে বৃষ্টি আর ঝড় হচ্ছিল, আর নিজেদেরকে আটকে রাখতে পারিনি, নেমে গেছি সুইমিং পুলে। তো যাই হোক, ওটা দারুণ ছিল, হ্যাঁ ওটা দারুণ ছিল। ও যদি না নামতো তাহলে আর আমাদের নামা হতো, নামতাম না। প্রথমে আমরা ভাবিনি যে করব। অভিজিৎ অনেকক্ষণ থেকেই বলছে চলো যাই দিয়ে তারপরে আলটিমেটলি ও আর কারো কথা শোনেনি, ও অন্য রুমে এসে চেঞ্জ করে নেমে গেছে সুইমিং পুলে ঝপাং করে লাফ দিয়ে। এবার ওকে দেখে আর আমরা নিজেদেরকে সামলাতে পারিনি, আমরা 4 জনে, শুধু তোজো নামেনি, কারণ বাচ্চাগুলো ঘুমাচ্ছিল বলে তোজো নামেনি, আর আমরা সবাই নেমেছিলাম। তো যাই হোক, চলো এই ব্লগটা আমি এখানেই শেষ করছি, বেশি বড় করছি না, কারণ নেক্সট ব্লগটা শুরু করব। তো নেক্সট মানে আজকের ব্লগটা দেখো, আজকেও আমরা যা করব, কি করি না করি সব কিছুই তো তোমাদের সাথে শেয়ার করবই। তো চলো এই ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, কলকাতা টু মন্দারমণির জার্নিটা তোমাদের যদি ভালো লাগে, তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো দেখা হচ্ছে কিছুক্ষণ পরে নেক্সট ব্লগ নিয়ে।